কোটি কোটি মানুষের রাজধানী ঢাকা শহর। যেদিকেই তাকাই গায়ের সাথে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে শত শত বিল্ডিং। কংক্রিটের এই জঙ্গলে যেন নিঃশ্বাস ফেলার মতো এক টুকরো ফাঁকা জায়গাও নেই। ঢাকার আকাশে সবুজের ছোঁয়া খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। গাছগুলো কাটা পড়ছে উন্নয়নের নামে। আমরা যেন ভুলেই গেছি গাছগুলো অক্সিজেন সরবরাহ করে, দূষিত বাতাস শোষণ করে এবং আমাদের চারপাশের পরিবেশকে ঠান্ডা রাখে। কিন্তু আজ আমরা সেই গাছগুলোকেই বিল্ডিং, রাস্তা এবং শিল্পের জন্য বলিদান করছি। একটু থামুন, কল্পনা করুন এই শত শত ভুবনের মাঝখানে যদি কোনো গাছ না থাকে, কোনো ছায়া না থাকে, তাহলে কি হবে? আমরা জানি নগর জীবনের জন্য উন্নয়ন প্রয়োজন, কিন্তু সেই উন্নয়ন টেকসই না হলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুধুই বিপদ তৈরি করছি। প্রশ্নটা এখন শুধু উন্নয়নের নয়, টিকে থাকারও। গাছ ছাড়া কি ঢাকার মতো প্রতিটি শহর সত্যিই টিকে থাকতে পারবে? এরকমই আরও অনেক অনুসন্ধান, তথ্য, উপাত্ত, সমাধান নিয়েই আমাদের আজকের ভিডিও। কল্পনা করুন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাহিরে তাকালেন। একটি শহর যেখানে চারপাশে শুধু ধোঁয়া আর কংক্রিটের বিশাল বিশাল ভ্রমণ। নেই কোনো সবুজ গাছ, নেই কোনো পাখির ডাক, নেই কোনো প্রকৃতির নিঃশ্বাস। কেমন হবে আপনার জীবন? কি আমরা যারা গ্রামে বসবাস করি তাদের কাছে ব্যাপারটা খুব অদ্ভুত মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে যেন জীবন হবে রঙহীন, ধূসর, সাদা কালো। কিন্তু আমরা যারা ঢাকার মতো শহরে বসবাস করি তাদের কাছে ব্যাপারটা খুব স্বাভাবিক মনে হচ্ছে কি আর হবে। দিস ইজ 100% মিসকনসেপশন। কি আর হবে? এই প্রশ্নের ডিপলি উত্তর জানতে আমাদেরকে তাকাতে হবে শহরগুলোর সদর হাসপাতালের দিকে। হাসপাতালের বেডগুলোতে শুয়ে মৃত্যুর সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছে শত শত নয়, হাজার হাজার মানুষ। এখন আপনার সরল মনে প্রশ্ন জাগতে পারে, হাসপাতালগুলোতে রোগী থাকবে এটাই স্বাভাবিক, এর সাথে আবার গাছ কাটার সম্পর্ক কি? একটু ওয়েট, এর জন্য আমাদেরকে আরও একটু গভীরে যেতে হবে। প্রথমে একটু ভাবুন শহরের বাতাস, যেখানে প্রতিদিনের বায়ু দূষণের মাত্রা বেড়েই চলছে। গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, নির্মাণ কাজ থেকে ছড়ানো ধুলো, এগুলো মিলে যে বিষাক্ত বাতাস তৈরি হচ্ছে সেটি আমাদের ফুসফুসে ঢুকে পড়ছে, যার কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা প্রতিনিয়ত। রাজধানীর হাসপাতালগুলোতে সংকটাপন্ন রোগীর সংখ্যা বাড়ছে। আমার এই কথাগুলোর প্রমাণ হলো 25শে জানুয়ারি 2024 জাগো নিউজ 24 এ প্রকাশিত এক আর্টিকেল। বায়ু দূষণের কারণে কঠিন যে রোগের ঝুঁকি বাড়ে, একটু পড়লেই দেখা যায় তার মধ্যে অন্যতম ফুসফুসের রোগ। এছাড়াও রক্তচাপ, প্রজনন, স্বাস্থ্যের ক্ষতি, চোখ ও ক্যান্সার ও হৃদরোগেরও অন্যতম কারণ হতে পারে বায়ু দূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বিশ্বব্যাপী বায়ু দূষণের কারণে বছরে 42 লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে। বিশ্বব্যাপী যেসব অসংক্রামক রোগের মানুষের সবচেয়ে বেশি মৃত্যু ঘটে তার অধিকাংশই বায়ু দূষণজনিত। কি এখন মনে হচ্ছে এই সব কিছুর পিছনে দায়ী শুধু বায়ু দূষণ? এটা 100% রাইট। কিন্তু এই পুরো বিষয়টা জানতে আমাদেরকে আরও এক ধাপ পেছনে যেতে হবে। জানতে হবে পরিবেশে গাছের অবদান কতটুকু। এর জন্য আমাদের খুব বেশি অ্যানালাইসিসের প্রয়োজন নেই, কারণ আমরা ছোটবেলা থেকেই একাডেমিক বইগুলোতে পড়ে আসছি গাছেরা স্বাভাবিকভাবে একটি দূষিত বাতাস শোষণ করে এবং আমাদের জন্য বিশুদ্ধ বাতাস তৈরি করে। যুগান্তরের একটি আর্টিকেলের দিকে লক্ষ্য করলে দেখা যায় একটি গাছ বছরে 9000 কেজি অক্সিজেন দেয় এবং 7000 কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। এখন কল্পনা করুন আমরা প্রত্যেকেই যদি বছরে একটি করে গাছ লাগাই তাহলে বছর শেষে গিয়ে দাঁড়ায় 18 কোটি গাছ। কিন্তু আমরা প্রত্যেকেই কি তা করছি? 5 জুন 2024 প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত এক আর্টিকেল। প্রতিদিন গাছ কাটা পড়ছে 2902টি গাছ এবং বছর শেষে সংখ্যা গিয়ে দাঁড়ায় 11,46,465টি গাছ। ফিরে আসে আমাদের আসল প্রশ্নে,
গাছ ছাড়া কি প্রতিটি শহর সত্যিই টিকে থাকতে পারবে? এই প্রশ্নটির উত্তর হয়তো মোটা দাগে না দিয়েও ভিডিওটি শেষ করা সম্ভব, কিন্তু এটি আমাদের টিকে থাকারও প্রশ্ন। সো আমাদেরকে এটি সম্পর্কে সঠিক এবং ক্লিয়ার ধারণা থাকতে হবে। প্রথমত, গাছ আমাদের পরিবেশে দূষিত বাতাস বিশুদ্ধ করে। দ্বিতীয়ত, গাছ আমাদের পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং পরিবেশকে ঠান্ডা রাখে। নাম্বার 3, গাছ আমাদের সুনামির মতো বড় বড় ঝড় সহ বন্যা থেকে বাঁচিয়ে রাখে। ঠিক, গাছের অভাবে দূষিত বাতাস, অনিয়ন্ত্রিত তাপমাত্রা এবং বন্যার কারণে বিভিন্ন রোগ জীবাণু আমাদেরকে সবসময় হাসপাতালমুখী করে রাখে। সর্বশেষ এই কথা জোর দিয়ে বলতে পারি, গাছ ছাড়া শহরের প্রতিটি ভবন টিকে থাকবে ঠিকই, কিন্তু মানুষগুলো কি টিকে থাকতে পারবে? উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ।